নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে শেওড়াফুলি স্টেশনে রয়েছি, যাব গঙ্গার ঘাটেতে। চলুন শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইচন্দ্র ঘাটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, হাজারে হাজারে মানুষ ট্রেন থেকে নামছেন এবং নেমে হেঁটে যাচ্ছেন। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং দিয়ে ক্রসিং বন্ধ থাকা অবস্থাও হাজার হাজার মানুষ ক্রস করে আসছেন, যাচ্ছেন সবাই শেওড়াফুলির ঘাটের উদ্দেশ্যে জল নিয়ে আসছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আর শেওড়াফুলি স্টেশনের পাশেতেও এরকম ভাবে বাঘ সাজানোর জন্য যে সাজানোর দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো রয়েছে। রাস্তার মধ্যেও প্রচুর সংখ্যক দোকান রয়েছে। ছেলে মেয়ে সবাই মিলে চলেছে শেওড়াফুলির ঘাটে জল নিয়ে আসার জন্য। এখানেতে প্রচুর ভিড় হয়েছে। রাস্তায় আমার পিছনে দেখে বুঝতে পারছেন যে কিভাবে ভিড় হয়েছে। রাস্তাতে রয়েছে ফলের দোকান, ডালার দোকান, ফুলের দোকান এবং রয়েছে সমস্ত সাজানোর দোকান। পুরো রাস্তা জুড়ে রয়েছে দোকান। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এগিয়ে চলেছি আমরা ঘাটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত এভাবে এগিয়ে চলেছেন। রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকানপাট, যেখানে সে বাঁক সাজানোর জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে পাওয়া যায়। ব্যাগ, পায়ে পরার জন্য মোজা এবং জলের ঘট, ফল, ফুল সমস্ত রকম দোকানে রয়েছে। দুপাশে প্রচুর সংখ্যক মানুষ এখানে ভিড় জমিয়েছেন। ছোট দোকান, বড় দোকান, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। জিনিসপত্রগুলোর দাম রয়েছে 10 টাকা থেকে 50 টাকা, বিভিন্ন দামের জিনিস রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জনসমুদ্রের মধ্য দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি নিমাইকৃষ্ণ ঘাটের দিকে। দেখা যাক গিয়ে ঘাটের কি পরিস্থিতি। এখানে মেইন যে রাস্তা রয়েছে, মেন রাস্তাতে যেভাবে ভিড় রয়েছে, আশেপাশে সমস্ত রাস্তাতেও একই রকম ভিড় রয়েছে। সবাই বাঁকগুলোকে হাতে ধরে উঁচু করে একা একে যাচ্ছে। শুনতে পাচ্ছি ঘুঙুরের শব্দ, মাঝে মধ্যে এরকম ভাবে ঘুঙুর বাজিয়ে শব্দ করে যাওয়া হচ্ছে। আমি আমার পিছন দিকটা একবার দেখাতে চেষ্টা করছি। এভাবে পিছন দিকে থেকেও প্রচুর সংখ্যক মানুষ আসছে। দেখতে পাচ্ছি তাঁবু যেটা রয়েছে, তাঁবুর পিছনেও প্রচুর সংখ্যক মানুষই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ, মানুষ আর মানুষই রয়েছে। এখানে ত্রিপল দেওয়া রয়েছে, ত্রিপলের নিচে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। बाबा संभालो, बाबा संभालो। जय जय श्री राम। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছেন। पार करेगा, पार करेगा, पार करेगा। এখানে আমি আটকে গেছি। तारक बम पार करेगा, पार करेगा। तारक बम, तारक बम, तारक बम। এখানেতে রাস্তাটা একটু সংকীর্ণ রয়েছে, সেই জন্য একটু বেশি ভিড় জমে গেছে। রাস্তার দুপাশে অনেক দোকানপাট রয়েছে, সেই লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে আস্তে আস্তে পার করেগা, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। तारक बम, तारक बम, तारक बम। पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। पार करेगा, पार करेगा। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এভাবে একটা ছোট রাস্তার মধ্যে ঢুকে নিমাইকৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছে। আমি একটা পাশের অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, চলুন আগে এগিয়ে যাওয়া যাক। পাশের একটা ছোট গলি দিয়ে ঢুকেছিলাম। পাশের গলিতেও এভাবে প্রচুর সংখ্যক মার্কেট রয়েছে, যেখানেতে সবাই আছে জল ঢালতে যাওয়ার জন্য সমস্ত রকমের জিনিসপত্র।
পুরো এলাকা জুড়ে এই সমস্ত দোকানপাটগুলো রয়েছে। দেখতে পাচ্ছি এখানেও তো দোকান রয়েছে, ঝোলানো রয়েছে। বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। অনেকে আবার এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর গঙ্গার ঘাট থেকে জল নেওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ভিড়ের মধ্যে আমিও এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি সামনে বাঁ দিকে যেতে হবে, প্রচুর সংখ্যক মানুষ এভাবে যাচ্ছে। ঢুকে পড়ছি আমিও। দেখতে পাচ্ছি দেবাদেব মহাদেবের সমস্ত ভক্তরা এভাবে ভিড় জমিয়ে এগিয়ে চলেছেন। আমি একটা পাশের গলি থেকে এসে এখানে যে মেন রাস্তাটা রয়েছে, মেন রাস্তাটাতে কানেক্ট করলাম। স্টেশনের ওপার থেকে যে সংখ্যক মানুষ আসছেন তারাও সবাই এইভাবেই আসছেন। একবার করে বাবার নাম জপ করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঘটগুলো সমস্ত বিক্রি করা হচ্ছে, জল ভরে জল দিয়ে চেক করে দেওয়া হচ্ছে। আর এখানেতে ঘট সাজানোর জন্য এভাবে প্রচুর দোকানপাট রয়েছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম রয়েছে, প্রচুর সংখ্যক জিনিস রয়েছে। দেখতে পাচ্ছি বাবার ঘাটে জল নেওয়ার জন্য এভাবেই সব মানুষ এগিয়ে যাচ্ছেন। এখানেতে হেঁটে যাওয়ার রাস্তা নেই, এটা এখন ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে। শুধুমাত্র একদিকে হেঁটে যাওয়া যায়, অন্যদিকে হেঁটে যাওয়া যাবে না। এভাবে এত বেশি ভিড় হয়েছে। পাওয়া যাচ্ছে কলকে ফুলের মালা এবং কলকে ফুল। শিবের মাথায় জল ঢালার জন্য যা কিছু দরকার হয় সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এবং সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে। এখানেতেই রয়েছে সমস্ত বাজারহাট। আমার পিছনে আমি দেখাতে চেষ্টা করছি, পিছনে এইভাবে লক্ষ লক্ষ মানুষ আসছেন হাঁটতে হাঁটতে। সবাই চলেছেন ঘাটের উদ্দেশ্যে জল নেওয়ার জন্য। চলুন আপনারাও সঙ্গে চলতে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যতদূর নজর যায় ততদূর পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এভাবে হেঁটে চলেছেন। মানুষের শেষ নেই, রাস্তার থেকে মানুষ বেশি। প্রথম সোমবারেতে এত বেশি ভিড় হয়নি, এই সোমবারেতে ভিড়ের পরিমাণ আরও অনেক বেশি। একটা উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে। ডান দিক বাঁ দিক এভাবে সমস্ত রাস্তা রয়েছে। আমি আমার সামনের দিকের অংশটা একবার দেখাতে চেষ্টা করছি। এটা আমার সামনের দিকের অংশ রয়েছে। এভাবে ঘুঙুর বাজিয়ে আওয়াজ দিতে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে। ঘাটের পাশে এভাবে রয়েছে প্রচুর দোকান, সেই দোকানপাটগুলো থেকে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে। এদিকে তো অনেক ঘট রয়েছে যেগুলো সমস্ত 10 টাকা 20 টাকা 30 টাকা এই সমস্ত বিভিন্ন দামের রয়েছে। পোশাক রয়েছে যেগুলো 100 টাকার থেকে 150 টাকা বিভিন্ন দামের রয়েছে। একজন বাঘ রেডি করে ঘাটে যাওয়ার জন্য খরচ করে প্রায় 500 থেকে 1000 টাকার মতো। একবার করে প্রচুর ঘুঙুর আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে আর কিছু শোনা যাচ্ছে না। যেদিকে থাকার কিছু মানুষ আর মানুষই দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের ঢল বলা চলে, আর কিছুই নয়। থেকে আবার বাঁ দিকে রাস্তা রয়েছে, এখানে থেকে বাঁ দিকে যেতে হবে আমাদেরকে। প্রচন্ড গরম রয়েছে, সেই গরমের সাথে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। এগিয়ে চলেছি আমরা ঘাটের উদ্দেশ্যে আস্তে আস্তে। প্রচুর সংখ্যক মানুষ রয়েছে এখানে, দেখতে থাকুন, সামনে থাকুন। ওম নমঃ শিবায় বল বোম তারক বোম বলে কমেন্ট করতে ভুলবেন না। আমরা নিমাই তীর্থ মনিরামপুর ফেরি ঘাট সার্ভিসের যে ঘাটটি রয়েছে সেই ঘাটের কাছে পৌঁছে গেছি। এখানে মানুষকে জল ঢালতে দেওয়া হচ্ছে না, সেই জন্য এখানে মানুষ ঢুকতেও পারছে না। আমরা একদম গঙ্গার সামনে পৌঁছে গেছি, সেই জন্য মানুষকে আবার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরাও এগিয়ে চলেছি সামনের দিকে। প্রচণ্ড গরম রয়েছে। আমি আমার পিছনে দেখাতে চেষ্টা করছি, মানুষ আসছেন এভাবে, হাজার হাজার মানুষ আসছেন এভাবে।
এখানেতে রয়েছে সমস্ত দোকানপাট, জিনিসপত্র। মানুষ ছেলে লাইন থেকে সরিয়ে নিচ্ছে, একবার করে ভিড় জমে যাচ্ছে। একটু নিজেকে ব্যালেন্স রেখে সাবধানেতে চলতে হচ্ছে, যখন তখন মানুষ পার করেগা। আমরা নিমাইতীর্থ ফেরিঘাট থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ঘাটেতে এখানে নামতে দেওয়া হয়নি, একদম লাইনের মাঝে রয়েছে। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এভাবে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছেন। অনেকে বাঁক বিক্রি করছেন, বাঁকের বাঁশ উপরে তুলে দাঁড়িয়ে রয়েছেন বিক্রি করার জন্য। জায়গাতে একটু আলগা হলো, বাড়ি থেকে কলসি হরিনাম কীর্তন বলে চ্যানেল আছে, এগিয়ে যাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষ। শুধু ভিড়টা দেখুন, ভিড়টা আর অন্য কিছু না, শুধু ভিড়। ঘাটে যাওয়ার মানুষের ভিড়। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা অনেকখানি রাস্তা এসে আগে এগিয়ে এসেছি। দেখা যাক আর কত দূর রাস্তা রয়েছে। ঘাটে পৌঁছে যাবো হয়তো 5-10 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো। তাকিয়ে যাচ্ছি, শুধু মানুষের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই বাঁক নিয়ে চলেছে, নিজেদের যে যার নিজের বাঁক, অনেকে বাঁক সাজিয়ে নিয়ে এসছে, অনেকে এখান থেকে বাঁক সাজানোর সমস্ত জিনিসপত্র নিচ্ছে। আমি আমার পিছন দিকে যে দৃশ্যটি সেটা একটু দেখাতে চেষ্টা করছি। हमारे धाम पे आएगा सब जाएगा। बोल 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 हर हर महादेव हर करेगा बोल 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 এখানেতে আরেকটা বাঘ রয়েছে, মানুষের জন্য ঘাটের দিকে যাচ্ছে। करेगा
হাজারো মানুষের ভিড়ের মাঝে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রচুর সংখ্যক মানুষ, আমাকে নিজেকে হাঁটতে হচ্ছে না, মানুষে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। ক্যামেরা সোজা করে ধরে রাখতে পারছে না, এত ভিড় রয়েছে, এত চাপ রয়েছে। থেকে বাঘ এসে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমি আমার পেছনে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এভাবে আসছেন। যেমনি ভিড় তেমনি গরম রয়েছে, নিজেকে সামলে রাখাটাও বহুত মুশকিল হয়ে গেছে। আর সরু গলির মধ্যে দিয়ে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে, আর এই ঠেলাঠেলি সামনে এগিয়ে চলেছি। আমার মুখ ঢাকা পড়ে গেল আরে। প্রচুর ভিড় ছিল, ঘামে একদম পরিশ্রাম হয়ে গেছি, ভিজে গেছে, এত বেশি ভিড়। পিছনে দেখাতে চেষ্টা করছি এভাবে মানুষ আসছে চারদিকে। খেলা চেপা হয়ে যাচ্ছি আমি। আমরা ঘাটের একদম সামনে অংশে পৌঁছে গেছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভোলেনাথ বলে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।